আমাদের সবজি বাগানে আজ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা আসছি আমাদের ছোট্ট একটি সবজি বাগানে। এখানে আমরা টুকিটাকি গাছ টাছ লাগিয়ে থাকি, যেমন বেগুন গাছ আছে, পাট শাক লাগিয়েছি। আজকে আমরা কিছু পাট শাক তুলবো। পাশাপাশি এখানে কলা গাছ আছে, আপনার পেঁপে গাছ আছে, মরিচ গাছ আছে। আমরা টুকটাক এই সমস্ত গাছ টাছ এখানে লাগিয়ে থাকি। আমরা এটা আসলে এখান থেকে আমরা টুকিটাকি যে ফসলগুলা বা সবজিগুলা পাই, তাতে আমাদের মোটামুটি হয়ে যায়, অনেকটা সবজির চাহিদা পূরণ হয়ে যায়। সব ধরনের তো আর সবজি করতে পারি না। দেখা গেল আপনার কয়েকটা আইটেম আমরা এখানে চাষ বা আমরা ফলানোর চেষ্টা করি। এই যে আজকে আমরা পাট শাক তুলতেছি, এটা এখানে কোনো ধরনের কোনো সার এখানে ব্যবহার করা হয় নাই। দানাগুলো জাস্ট এখানে মাটিগুলো একটু মানে আগলা করে জাস্ট আপনার সব ইয়েগুলো পাটের দানাগুলো ছিটিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে যতটুকু যা হয়েছে, আমাদের এখানে যা আছে কোনো সবজির ভিতরে একমাত্র জৈব সার ছাড়া, মানে গোবর সার যেটাকে বলে, এটা ছাড়া অন্য কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না। এই দিকে আমরা অনেকটাই নিশ্চিত। পাটের যে এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো বেশ সুন্দর হয়েছে। আশা করি খেতেও খুব মজা হবে ইনশাল্লাহ। আপনাদের একটু দেখানোর উদ্দেশ্য এটাই, যতটুকু পেরেছি নিজে তো করেছি। হ্যাঁ, এটাই হচ্ছে একটা তৃপ্তি। অনেকেই আমাদেরকে বলবেন, কি এটা কোনো কি দেখাইলো, এটা এটা কি দেখানোর মতো কোনো কিছু? ভাই, আপনার কাছে হয়তো দেখানোর মতো কিছু না, তো আমার কাছে এটা মনে হয় অনেক কিছু। কারণ একটাই, আমি এটা মনে করি একটা কারণেই, সেটা হলো আমি তো নিজে চাষ করে খাচ্ছি। আমার কাছে এটা এই জন্য অনেক কিছু। দেখেন, মোটামুটি একদিনের যে রান্না করার মতো যে শাক প্রয়োজন, সেটা অলরেডি আমার হাতে হয়ে গেছে প্রায়। নিয়ে যাই আর কিছু। পাশেই আরো ভাই বেড়াতারা আছে, তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর সকালবেলা এসে ঘুম থেকে উঠে
ভোরবেলা যখন হাঁটতে হাঁটতে নিজের ক্ষেতের জমিতে আসবেন, মনটা না এমনি ভালো হয়ে যাবে। তাই আমিও সকালবেলা একটু চেষ্টা করি ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে এসে এই যা কিছু আছে এখানে সেগুলা একটু দেখে শুনে তারপরে একটু যত্ন আদি নিয়ে কোনো আগাছা, তারপরে কোনো মানে বিষাক্ত কোনো পোকা টোকা, তারপরে এক কথায় যে সবজির যে বাগানের যে পরিচর্যাগুলো এগুলি একটু দেখে শুনে রাখা, সেই দিকে একটু খেয়াল রাখা, তাছাড়া আর কিছুই না। এদিকে আমরা এই যে অনেকগুলো মরিচের চারা লাগিয়েছিলাম, সেটা ভালো হয়নি। এগুলো ছিল একদম ছোট ছোট, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। অথচ আমার এখানে এগুলো কিছু গাছে অলরেডি মরিচ ধরেছে, আমরা অলরেডি খাচ্ছি এখানকার মরিচ, খারাপ না, যথেষ্ট ভালো। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।